নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, আমি নমিতা মুখার্জি বলছি, যোধপুর পার্ক থেকে। হ্যাঁ, বলুন। আমি ডাক্তারের সাথে কথা বলতে পারবো? একদম একদম। বলুন, শুনছি। আচ্ছা, তুমি বাবা আমার ডাক্তার ছেলে, আমি তোমাকে তো দাদা ভাই বলতে পারছি না, কারণ আমার 75 বছর বয়স। হ্যালো, প্রণাম মা, বলুন। বলছি তুমি আমার ডাক্তার ছেলে, আমি তোমাকে দাদা ভাই বলতে পারছি না, কেন আমার 75 বছর বয়স। একদম মা, বলুন। শুনতে পেয়েছো তো বাবা? একদম একদম আচ্ছা, বলুন। বলছি যে আমি ভীষণ গ্যাস অম্বলে ভুগি, আমার ব্রেন স্ট্রোক হয়ে গেছে। আমি এখন ভালো আছি, ডাক্তারের চিকিৎসায় রয়েছি, কিন্তু গ্যাস অম্বলটা আমার কি জানো বাবা, সকালবেলা খালি পেটে একটা গ্যাসের ওষুধ খেলে ঠিক থাকে, যদি গ্যাসের ওষুধ না খাই তাহলে উনি গলা বুক জ্বালা আরম্ভ হয়। গ্যাসের ওষুধটা না খেলে গলা বুক জ্বালা আরম্ভ হয়, তাই তো? হ্যাঁ 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 মোটামুটি বেশ কয়েক বছর ধরে তো আপনি প্রেশারের ওষুধও খাচ্ছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। একদম তো। বেশ অনেকদিন ধরে, একদম তোমার 15-20-17 বছর একদম একদম একদম। তো ব্লাড সুগারটা কন্ট্রোলে আছে তো? হ্যাঁ, আমার সুগার নেই, থাইরয়েড নেই, গ্রেট আর হাতের কোনো রোগ নেই বাবা, জানো তো। গ্রেট, খুব ভালো। ডাক্তার তো মাঝে মাঝে চেক আপ করেন তো। এবার শুনুন, ওই যে ভুলটা হয়েছিল এক সময়, মনে পড়ে তো? আপনি প্রেশারের ওষুধ খাওয়াটা বন্ধ করে দিয়েছিলেন, ইরেগুলারলি খেতেন, তারপরেই তো স্ট্রোকটা হলো, তাই না? হ্যাঁ, ব্রেন স্ট্রোকটা হয়ে গেছে তো, তাও তোমার বাবা 8-9 বছরের মতন ব্রেন স্ট্রোক হয়ে গেছে। 8-9 বছর। তখন কি প্রেশারের ওষুধটা খেতেন আপনি? হ্যাঁ হ্যাঁ, সেটা তখন সেই হাসপাতালে সময়টা বন্ধ ভর্তি- গেছিল খুব সম্ভবত। তখন তো হাসপাতালে ভর্তি ছিলাম, জানো বাবা। আচ্ছা আচ্ছা, আপনি একটা কাজ করুন। আপনি আপনার 7 দিনের ব্লাড প্রেশার এবং পালস রেট কত আছে আমাকে পাঠাবেন। জাস্ট একটা ডায়েরিতে নোট করে ছবি তুলে পাঠাবেন। আর এর সাথে আপনার নর্মাল একটা ইসিজি, এবং যদি যখন আপনার সেরিব্রাল অ্যাটাক হয়েছিল তখনকার কোনো কাগজপত্র যদি থাকে সেটা পাঠাবেন। আর আমি ওগুলো একটু দেখে নেবো, স্টাডি করব। আর এর পাশাপাশি আপনার গ্যাস অম্বল থেকে আপনাকে পুরোপুরি বার করে আনার দায়িত্বটা আমি নিলাম মা, যখন আপনি আমাকে ছেলে হিসেবে ডেকেছেন। কেমন? আপনি এক্সপার্ট টিমে কাল সকালে 11টার পর কথা বলবেন, ওরা প্রপার গাইডলাইন্স দেবে আপনাকে কিভাবে আপনি কত দ্রুত এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। প্রয়োজনে আপনার অ্যাপয়েন্টমেন্টেরও ব্যবস্থা ওরা করে দেবে।